বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন পোলবায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার মোহনাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে 4 বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। অভিজিতের বন্ধু রাজবর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। এ নিয়ে অশান্তি হতো পরিবারে। কয়েকদিন আগেই মোহনাদের মায়ের কাছে আসে সাগরিকা। সেখানেই গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ। রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে। সেখানেই সাগরিকার স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে। জখম অবস্থায় তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের। সাগরিকার মা কল্যাণী সরকার বলেন, মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম। স্বামীর ঘরে অত্যাচার করা হতো তাকে। জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধু থেকে থাকতে চাইতো, জামাই পছন্দ করতো না। সাগরিকা জানান, আমি রাজকে ভালোবাসতাম। কাল আমার সঙ্গে দেখা করতে আসে। আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করায়, জানতে চাই এসেছে কিনা। রাত জানায় সে শিব মন্দিরে আছে। আমি গিয়ে তাকে চলে যেতে বলি। অভিজিৎ ছুরি নিয়ে এসে আঘাত করে। ইমামবাড়া হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বলে না কিছু অত্যাচার করতো, ওরা মারতো। এই ছেলেটা একটু ঠেকাইতো, মানে এই ছেলেটা আসা যাওয়া করতো মাঝে 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 আসতো। জামাইও ফোন করতো, আসতো। জামাই কি করে কি? জামাই যখন যা কাজ পায় সেরকম সেই কাজ করে। ওখানেই বাড়ি ওদের? নবদ্বীপ বাড়ি জামাইয়ের? তো মেয়ে কি আপনার কাছেই থাকে? মাইয়া 2 দিন আমার বাড়ি 2 দিন এসছে। তারপরে নবদ্বীপে যাতায়াত করে রাজ? হ্যাঁ, নবদ্বীপ যাওয়া। ওর সঙ্গে কি সম্পর্ক তৈরি হয়েছে নাকি? না, এমনি মানে রাজ এরা নিতে চায়, কিন্তু পাশে ও যদি ভালোভাবে থাকে তাহলে ওর কাছে থাকো, না হলে রাজের কাছে থাকবে, না হলে ওর কাছে ফাটাইয়ে না। নবদ্বীপ পাঠালে ওরা মারিয়ে দেবে। এবারে এখনো শিকার হচ্ছে, আমারে অত্যন্ত জ্বালায়, কিন্তু আমারে বলে না কিছু। মানে সম্পর্কটা কতদিন ধরে চলছে রাজের সাথে? এইটাও আমি বলতে পারি। 4 বছর মেয়ের বিয়ে হয়েছে। দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন নাকি নিজেরা করে? না, দেখাশোনা করে দিয়েছিলাম। আগে গ্রামের লোক। আপনাদের বাড়ি কোথায় ছিল আগে? আমাদের বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, এখানে কতদিন এসছেন? প্রায় 12-13 সব কিছু আছে? আধার কার্ড সব আছে? জামাইটা কোথায়? জামাইকে ধরেছে? পুলিশ ধরেছে? কি নাম মেয়ের? আপনার নাম কি? স্বামী আছে? আমার স্বামী আমাদের থাকে না। থাকে না? কোথায় থাকে? কোথায় থাকে? কি নাম তার? বিদু সরকার। বিদু। আপনি এখানে একা একাই থাকেন নাকি? হ্যাঁ, 3টে মেয়ে। এর কি? এই মেয়ে একটা, 2 ছেলে। ছেলেরা কি করে? ছেলে একটা একটা প্রতিবন্ধী। আপনি কি করেন? কাজ করেন? আজকে সকাল 8টা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গণে নবদ্বীপের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজ বর্মনকে ছুরি দিয়ে আঘাত করে। রাজ বর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাজ বর্মনকে অটো করে স্থানীয় পোলবা হাসপাতালে নিয়ে আসে। পোলবা হাসপাতাল থেকে তার ইনজুরিকে বিচার করে চুঁচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়। পথিমধ্যে ওই রাজ বর্মন মারা যায়। এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়ার দেবগ্রাম নিবাসী মৃত রাজ বর্মন গত 2.5 বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযুক্ত অভিজিৎ সরকার বেঙ্গালোরে
শাড়ির ব্যবসা করেন, তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজ বর্মন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে। গতকাল অভিজিৎ সরকার বেঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানাদ নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে। আজ সকালে রাজ বর্মন মহানাদে আসে, তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধবশত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে। কেস রেজিস্টার হবে। ডেড বডি চিনসুরা হসপিটালে আছে। পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে। পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, তাতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।